ব্রাহ্মণরা তো এইবার বলছে না আমি মুচির সাথে কি করে বলবো, করতে তো স্বাভাবিকভাবে অসুবিধা হবে। রুইদাস পাশ হইতে দূরে গিয়া বসে, সেইখানে রুইদাস বসি আছে। কি করলো বিপ্রকার তা দেখি যখন উঁকি চুকি করে মুচি সহ কেমনে বসিতে একত্রে, রুইদাস পাশ হইতে দূরে গিয়া বসে, সেখানেও রুইদাস বসি আছে বাসে। পুনর্বার তত হইতে দূরে গিয়া বসে, পুনঃ দেখে রুইদাস বসে আছে। কি দেখালো লীলাটা বললেন। রুইদাস পাশে ব্রাহ্মণরা বসে রয়েছে, শরীর যাচ্ছে রুইদাস, ব্রাহ্মণরা সরে যাচ্ছে, রুইদাস সরে যাচ্ছে, যেখানেই যাচ্ছে না কেন সেইখানে গিয়ে দেখে রুইদাস পাশে। অর্থাৎ যেখানেই যাচ্ছে না রুইদাস কিন্তু এক জায়গায় বসে, কিন্তু যেখানে ওরা সরে সরে যাচ্ছে সেইখানে সেখানে দেখছি আমার পাশে রুইদাস। আমি সরে যাচ্ছি, আমি এখানে আমাকে বসা থেকে একটু সরে গেল, তিনি ওইখানে সরে গিয়ে দেখি ওই ঘরে চলে গেল, ওই ঘরে গিয়ে দেখে আমি বসে আছি। অর্থাৎ এই হলো ভক্তের মহিমাটা। তাই বলছেন সেবনে রুইদাস বসিয়াছে পাশে, পুনর্বার তা হইতে দূরে গিয়া বসে, পুনঃ দেখে রুইদাস বসিয়াছে পাশে। এই মত পরস্পর সবাই দেখায়, বিভ্রাত হইয়া পরস্পর যে কহে, এক হইল পাপ আজি মুচিল সহিতে, এক পঙ্ক্তি বসি বুঝি হইল খাইতে, হেমতি দমের ধর্ম বুঝিয়া না বুঝে, অলৌকিক দেখিয়া ততবে নাই শুনে। বলছে তাও তারা বলছে যে এটা আজকে আমাদের পাপ হলো, এক পঙ্ক্তি দিয়ে এক সাইডে বসে মুচির সাথে সেবা করলাম। তাই বলছে এত অলৌকিক দেখিয়াও বলছে তথাপি নাই সুদে, বিভু নিজ ভক্তের মহিমা প্রকাশিতে, নানা খেলা করে অজ্ঞ না পারে বুঝিতে, রানী সেই রঙ্গ দেখিয়া মুস্কিয়া হাসে, অভিমানী বিপ্রগণ না জানে বিশেষ। কিন্তু রানী বুঝতে পেরেছিল যে এই রুইদাস কত জায়গায় রুইদাসকে দেখতে পাচ্ছে। রানী বলছে এই ভাগ্যবান যারা যারা ভক্ত তারা এটা দেখতে পারে। ভোজন করিয়া সবে উঠিলেন পরে, স্বর্ণ সিংহাসনে বসাইয়া সাধু করে, চামর ব্যঞ্জন রানী করে নিজে করে, বিপ্রগণ আরো কিছু চমৎকার হেরে, রুইদাস সঙ্গেতে ঝলমল করে, স্বর্ণ চকবিত সময় স্কন্ধ করে। অর্থাৎ তখন রুইদাসকে সেবা করানো পরে স্বর্ণ সিংহাসন রানী বসানো, যেহেতু গুরুদেব তো তখন তার জাত থাকবে না, তাই গুরুদেব তাকে কি করলো সিংহাসনে বসালো, বসিয়ে থেকে চামচ দিয়ে তাকে ব্যঞ্জন তাকে খাওয়া দিতে লাগলো। বিপ্রগণ আরো কিছু চমৎকার হেরে, রুইদাস রঙের তেজ ঝলমল করে। রুইদাসের রঙের তেজ ঝলমল করছে। যে ভক্তের গায়ে দেখবেন একটা সাধনার করে, এগুলো আমাদের মতো মানুষের হবে না, এরা যারা সাধন করে, যারা সাধনা করে দেখবে তাদের শরীর থেকে একটা সুন্দর সুগন্ধি সাধনা করে। দেখিয়া ব্রাহ্মণগণ চমৎকার হইল, উঠিয়া চলিল কিন্তু আদর না কইল, কাশিবাসী বিপ্রগণ জ্ঞান মার্গী হয়, বৈষ্ণব যে সভ্য তার মর্ম না জানায়। শ্রীমান রুইদাস শ্রীমতী রানীজির চরণ ভরসা লালন দাস। এই যে আমরা যে এই যে মানুষ যখন দেহ রাখে, আমরা এই যে রাম এর নাম নিয়ে বলি না, রাম রাম সত্য হয়ে হিন্দিতে এই কথাটা বলি, দেখি বলে না যে যখন বডিটা নিয়ে যায় তখন কি স্লোগান দেয়, হরিবল তো বলা হয়, সাথে বলে না রাম রাম সত্য হে, আবার অনেকে বলে না যে আমরা যখন বডিটা নিয়ে যাই দেহটা শ্মশানে যখন নিয়ে যাই হরিবল হরিবল বলা হয়, বলো হরি হরিবল, রাম রাম মানে সত্য হে, মানে রাম 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 নামই যে সত্য। এই যে এই কথাটা, এই কথাটা সৃষ্টিকর্তাই হয়ে গেছে। এই যে আমাদের এক একটা সৃষ্টি থাকে না, ধরো এই যে রাম রামই সত্য, এই রামই সত্য এই কথাটাই এই রুইদাসই বলেছিলেন। তারপরে আমাদের গ্রন্থ সবাই সব ভক্তদের এক একটা গুণ কথা থাকে, অনেক ভক্ত বিভিন্ন রকমের ভক্তদের তার একটা মহৎ কথা থাকে। সেই মহৎ কথাই হলো এই যে মহৎ কথাটা, এই মহৎ কথাটা এই যে মহৎ কথাটা যিনি বলেছিলেন যে রামই সত্য, রামই সত্য জগৎ মিথ্যা, তাহলে রামচন্দ্র হলো সত্য আর এই জগৎ হলো মিথ্যা। এই কথাটা যে আজকে আমরা বলি, কোনো দেহ নিয়ে যেতে গেলে সে ওই নিশ্চিত করে রুইদাস, মুচি আর সুচিত বলে না, মুচি আর ব্রাহ্মণ থাকে না, যদি সে প্রকৃত বৈষ্ণব, বৈষ্ণব হতে হবে। বৈষ্ণব তার মানে কি, তার যে বললো না তারপর ভগবান তাকে সোনা দানা দিচ্ছে, তারও দিচ্ছে, লাস্টে কি করলো যেটুক তাকে দিল, কি করলো সেটা নিয়ে বলে এখানে আমি কি করব, বলে আমি মন্দির তৈরি করে সাধু সঙ্গ সাধু সেবা। এবং তার কতটা ত্যাগ, যদি দুইটাকে ইনকাম করে দুটো, আমরা প্রথম তারপরে সে তাদের দুটো জুতো বানাতো, একটা জুতো
বৈষ্ণবদের দান করতো, আর একটা দুটো বিক্রি করে যা হতো তাই দিয়ে সংসার চলে। আমরা করতে পারবো না? আমরা বৈষ্ণবকে দান করি, আমরা এই নামযজ্ঞও দান করি। যতটা আবার দেওয়ার ক্ষমতা আছে আমিও দিই না, আপনিও দেন না। আমরা নিজেরাই দান করি না। আমরা তো দিতে পারি 1 মাসের মাইনে, 1 মাসের যা ইনকাম হয় দিতে পারি, আমরা কিন্তু দিই না। এবার আমরা প্রশ্ন করি ও দেয়নি আমি দেবো না। ও কি দিল না দিল সেটা তো আমার প্রশ্ন না, আমি কি দিলাম সেটাই না। আমরা শুধু খেলা খেলি। তাই এই জন্য দান এইরকম বৈষ্ণব হতো, তবেই তার মুক্তি হবে। তাছাড়া এমনি বৈষ্ণব আমার মতো বৈষ্ণব থাকলে তার মুক্তি হবে না। তাই